হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের সঙ্গে মাটন কারি রেসিপি শেয়ার করব। তার জন্য তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে আমি মাটন নিয়েছি। আমি কিছু মশলা এর মধ্যে মাখিয়ে নেব। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দেব জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো আদা রসুন কুচি, দিয়ে দেবো টক দই, আর দেবো সরষের তেল। দিয়ে সমস্ত মশলা আমি মাটনের সঙ্গে মাখিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই আমার পাশে থেকো। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, আলুগুলো আমি লাল লাল করে কষে নেব। তোমরা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এবার আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি ক্যারামেল হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব কিছু সময়ের জন্য। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদা আর পেঁয়াজ ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুন, পেঁয়াজ, আদা সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো টমেটো কুচি। তোমরা এখানে টমেটো সস দিয়ে রান্না করতে পারো। এবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো একটু সময় দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বাটির মধ্যে জল করে রেখেছিলাম। দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে এরপর দিয়ে দেবো মাটন। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম মাটন আর আলু একসঙ্গে দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। মাটনগুলো ভালো করে একটু নাড়িয়ে নেব আর একটু কিছুক্ষণ বেশি সময় দিয়ে মাটনগুলোকে কষে নেব। আমি 10-15 মিনিটের মতো মাটনগুলোকে কষে নেব। মাটনগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে কিছু সময় জন্য আমি ফুটিয়ে নেব। মাটনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি
এরপর আমি নামিয়ে নেব। আজকের এই পর্যন্ত। সবাইকে নমস্কার।